আসসালামু আলাইকুম। আজ শেয়ার করব প্যারাথাইরয়েড হরমোন কিভাবে মিনি ভিটাসে ক্যালিব্রেশন করতে হয় এবং টেস্ট করতে হয়। এটি প্যারাথাইরয়েড হরমোন মানে পিটিএইচ এর রিয়েজেন্ট, স্ট্যান্ডার্ড S1 4.4 ml, কন্ট্রোল C1 2.3 ml, কার্টিস। এটি 30 টেস্টের প্যাক সাইজের কিট, মানে 30টি টেস্ট করা যাবে। যদিও এই ভিডিওটা আমার আগের করা, সেজন্য এক্সপায়ারি ডেট অলরেডি পার হয়ে গেছে। আমি ভয়েস ওভার দিচ্ছি আজকে, সেজন্য রিয়েজেন্টের এক্সপায়ারি ডেট অলরেডি এক্সপায়ার্ড। এখন এমএলই করতে হবে, মাস্টার লট এন্ট্রি বা মাস্টার লট মেনু। মাস্টার লট মেনু এটা হচ্ছে মেন মেনু থেকে মাস্টার লট মেনুতে যেতে হবে। তারপর স্ক্যান মাস্টার লট, স্ক্যান এমএলই বারকোড। এই যে এমএলইর যে বক্সে যে এমএলইর বারকোডটা থাকে এটা রিড করাইতে হবে মেশিনে। এই লাল লাইটটিকে ওখানে রিড করাইতে হবে। স্ক্যান এমএলই বারকোড, এখানে দেখা যাচ্ছে এমএলই ডাজ নট ম্যাচ। আচ্ছা, এখানে এমএলইটা এটার অ্যাসে আপডেট করতে হবে, মানে প্রোগ্রামটাকে আপডেট করা নাই, তাই আমরা প্রথমে অ্যাসে আপডেট করব। এখন ইউটিলিটি মেনু, নিচে আসতে হবে অ্যাসে আপডেট। এই অ্যাসে আপডেটের যে বারকোডটা এটা কোম্পানি থেকে প্রোভাইড করবে। ইয়েস, রিড দ্য নেক্সট বারকোড। এখন যে ওই অ্যাসে আপডেটের যে বারকোডটা ওটাকে রিড করাইতে হবে প্রথমে। এটা প্রথমে একবার করালে, একটা মেশিনে প্রথমে একবার করালে আর নেক্সট টাইম করতে হবে না। যেটা আছে আপডেটের বারকোড, এই বারকোডটাকে রিড করালাম। 5-6 মিনিট লাগবে এটা রিড হয়ে প্রিন্ট আউট হতে। পিটিএস এর প্রোগ্রাম থাকে, প্রোগ্রামটাকে আপডেট করতে হয়। অ্যাসে আপডেট কাট কমপ্লিট সাকসেসফুলি কনফার্ম টু কোয়াইট, কনফার্ম করতে হবে। তারপর এটা প্রিন্ট আউট একটা বের হবে। প্রিন্ট আউট বের হওয়ার পরে আমরা আবার এমএলই করব। মাস্টার লোড মেনুতে যেয়ে এমএলই স্ক্যান করব। এমএলই স্ক্যানটা প্রত্যেক বক্সের ক্ষেত্রে একবার করে করতেই হবে। অ্যাসে আপডেট শুধু একবার, এক মেশিনে একবার। পরে যদি নেক্সট টাইমে কোনো রিয়েজেন্ট আপডেট হয় তখন অ্যাসে আপডেট কোম্পানি থেকেই প্রোভাইড করবে। মাস্টার লট মেনু, স্ক্যান মাস্টার লট। এই স্ক্যান করলাম, রিড এমএলই বারকোড, প্লিজ ওয়েট। 5 মিনিটের মতো লাগবে প্রিন্ট হতে। এখানে স্টেপের লট থেকে শুরু করে সব ইনফরমেশান থাকবে। ক্যালিব্রেটর S1 আরবি ভ্যালু কত, হচ্ছে কন্ট্রোলের S1-এর C1 এর ভ্যালু কত। ক্যালিব্রেটর S1-এর আরবি রেঞ্জ 1244 থেকে 2488। এখন স্ট্যাটাস স্ক্রিন, সেম যেভাবে টেস্ট করি ওইভাবেই। অ্যাভেলেবেল 1 এতে 1 অ্যাসে সিলেক্ট আছে। তারপর পিটিএইচ সবার নিচে আসবো, পিটিএইচ উপরেটা টেস্টোস্টেরন 2, পিটিএইচ সিলেক্ট করলাম। এবার এটা স্যাম্পল আইডি, স্যাম্পলের ক্ষেত্রে স্যাম্পল আইডি যেহেতু আমরা এখন স্ট্যান্ডার্ড করব, তাহলে S1 মানে এস ব্যাকে আসলাম, পিটিএইচ S1, নাম্বার 2 প্রেস, আবার এস, আবার ব্যাক আসলে পিটিএইচ S1। একটি স্ট্যান্ডার্ড 2 জায়গায় দিতে হবে, ডুপ্লিকেট 2টা কার্টেজ লাগবে। সেম একই রকম TSH এর মতো, TSH প্রোলাকটিন সেম একই রকমভাবে স্ট্যান্ডার্ড। SPR
স্ট্যান্ডার্ড S1 4.4 ml রেডি ফর ইউজ রেডি থাকে, কিন্তু এইটা হচ্ছে এই টেস্টটি জন্য স্যাম্পল বা স্ট্যান্ডার্ড 300 মাইক্রোলিটার। অন্য সব টেস্টের জন্যই মোটামুটি 200 মাইক্রোলিটার, কিন্তু এটার জন্য 300 মাইক্রোলিটার। স্ট্যান্ডার্ড 300 মাইক্রোলিটার করে দুইটা কার্ট্রিজেই 300 মাইক্রোলিটার ফার্স্ট পজিশনে দিতে হবে। দেওয়ার পরে S1 এখন স্টার্ট করে দিব। বারকোড, স্টার্টিং, এখানে আমরা স্যাম্পল দেইনি, শুধু ক্যালিব্রেশন করতেছি। স্যাম্পলের ক্ষেত্রে একইভাবে যায়, স্যাম্পল আইডি নাম্বার দিয়ে টেস্ট করা যায়। এটা আমরা ক্যালিব্রেশনের জন্য PTH 4:20 শেষ, হচ্ছে একটা নির্দিষ্ট টাইম পরে ক্যালিব্রেশন ওকে হয়ে যাবে, যাওয়ার পরে প্রিন্ট আউট হবে। এখন ক্যালিব্রেশন হয়ে গেছে, এখন আনলোড করতে হবে। ক্যালিব্রেশন ডান। এই যে RFB রেঞ্জ আসছে, গড় রেঞ্জ হচ্ছে 1935, এটা আসতে হবে 1244 থেকে 2488 এর মধ্যে আছে। থ্যাংক ইউ, আসসালামু আলাইকুম।